রেসিপি হচ্ছে মুচমুচে মজাদার চিংড়ি মাছের পাকোড়া রেসিপি। আজকের এই পাকোড়াটাকে কিন্তু আমি ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আজকের এই মজাদার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের পাকোড়ার মধ্যে আমি ডালও দিব। নিয়েছি এখানে টোটাল 1 কাপ পরিমাণ ডাল। আর এখানে কিন্তু আমি 2 রকমের ডাল নিয়েছি আধা কাপ পরিমাণ ছোলার ডাল, আধা কাপ পরিমাণ বুটের ডাল। আমি 2 রকমের ডাল দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু মুসুরি ডাল দিয়ে এই বড়াটাকে বা পাকোড়াটাকে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু ডালটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গুঁড়া চিংড়ি। এখানে আমি গুঁড়া চিংড়িটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। পাকোড়াটার মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিটা বেশি দেওয়ার জন্য, তাহলে কিন্তু পাকোড়ার টেস্টটা দারুণ আসবে। এবার কিন্তু সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমার কাছে মনে হয়েছে পাত্রটা ছোট হয়ে গিয়েছিল, তাই কিন্তু আমি আরেকটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাউলের গুঁড়া। আর এই চাউলের গুঁড়াটা কিন্তু পাকোড়াটাকে মুচমুচে করতে সাহায্য করবে এবং কি অনেকক্ষণ পর্যন্ত এই পাকোড়াটা মুচমুচে থাকবে। এবার দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। আর এই তো পুরোটা মিশ্রণ কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু আমি আগের থেকে একটি হাঁড়িতে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কিন্তু পাকোড়াটাকে তৈরি করে নিব। আর তেলটাকে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গরম করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু পাকোড়াটা আর হাঁড়িতে লেগে যাবে না। পাকোড়াটাকে আমি কিন্তু এবার উল্টে পাল্টে নিব। আর যখন একটি সুন্দর কালার আসবে তখনই কিন্তু আমি পাকোড়াটাকে উঠিয়ে নিব। আমি কিন্তু এক বেজ ভেজে উঠিয়ে নিয়েছি। আবারও কিন্তু পরিমাণ মতো আমি মিশ্রণ দিয়ে এই পাকোড়াটাকে তৈরি করে নেব। আর এই তো সেমভাবে কিন্তু সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিয়েছি। এবার কিন্তু একটি পাকোড়া আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। আর আশা করছি শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর এই পাকোড়াটা কিন্তু গরম ভাতের সাথে শুকনা মরিচ ভাজা দিয়ে খেতে সেই ভালো লাগে। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।